আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো আছো। এসএসসি লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রামার টপিক হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স। আমরা আজকে কিছু প্রিফিক্স সাফিক্স প্র্যাকটিস করব। ওকে, প্রিফিক্স এবং সাফিক্সে সবচেয়ে ভালো করার পদ্ধতি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ ভোকাবুলারি জানা, ওয়ার্ড জানা এবং আগে ও পরে কি কি ধরনের পার্ট যুক্ত করলে পরে নতুন নতুন ওয়ার্ড ক্রিয়েট করা যায়, এটার প্রতি বেশি গুরুত্ব বা এমফেসাইজ করা। তো আসো আমরা আজকে কিছু প্র্যাকটিস করি, খুব অসাধারণ কিছু বিষয়, এবং আমাদের প্র্যাকটিস করার মধ্য দিয়ে এটা আমাদের কাছে ধীরে ধীরে অনেক বেশি সহজবোধ্য হবে। ওকে, তো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করি। যেমন আমরা যদি এই টপিকটার কথাই ধরি, এখানে লেখা আছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স সাফিক্স অ্যাড করে আমরা এখানে কাজ করতে পারি। যে এখানে সাফিক্স আর হচ্ছে প্রিফিক্স, এবং প্রি মানে হচ্ছে পূর্বে, তার মানে যদি কোনো ওয়ার্ডের শুরুতে কোনো কিছু অ্যাড করি তাহলে সেটা প্রিফিক্স, আর যদি কোনো শব্দের শেষে কোনো কিছু অ্যাড করি সেটা হচ্ছে সাফিক্স। তো আমাদের প্রথমে সুন্দর করে ফুল যে প্যাসেজটা বেশ কয়েকবার পড়ে একটা আইডিয়া নিতে হবে কি বোঝাতে চাচ্ছে। সো এটার যে প্যাসেজটার মিনিং সে অনুযায়ী আমাদেরকে একটা ওয়ার্ড বসাতে হবে যেটা মিনিংফুল, অর্থপূর্ণ। যেমন ধরো, বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি, তো বুঝাই যাচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ বোঝাচ্ছে। এখানে স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। আবার খেয়াল করো এখানে এন দেওয়া, এটা দেখো আমরা বুঝতেছি এখানে এমন একটা জিনিস শুরু হবে যেটা আর্টিকেলটা হচ্ছে কি হবে, মানে আর্টিকেলটা এন হয়েছে, মানে এখানে একটা ভাওয়েল দিয়ে শুরু হবে। তাহলে এখানে হতে পারে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আমি আবার বলছি, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট হলো। তাহলে প্রথমে বুঝতে পারলাম যে এখানে একটা প্রিফিক্স বসবে, এখানে ডিপেন্ডেন্ট লেখা আছে, বাংলাদেশ তো ডিপেন্ডেন্ট নয়, বাংলাদেশ স্বাধীন দেশ, সুতরাং আমরা লিখবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, তারপর হচ্ছে কি, বাট শি ইজ স্টিল। এখন প্রশ্ন করতে পারো স্যার শি বসছে কেন? বিকজ বাংলাদেশ হচ্ছে আমাদের মাদারল্যান্ড। ওকে, তো মাদারল্যান্ড হচ্ছে মায়ের সাথে তুলনা করা হয়, যার কারণে এখানে এটার প্রনাউন শি বসেছে। ওকে, স্টিল বার্ডেন্ড মানে আমাদের অনেকগুলো, বার্ডেন বলতে এখানে বোঝা আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা, লিমিটেশন রয়েছে, উইথ পভার্টি দারিদ্রতা রয়েছে, ড্যাশ পপুলেশন। তো পপুলেশনের আগে কি হতে পারে? তো জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা, সুতরাং এখানে হবে হচ্ছে ওভার পপুলেশন। আই রিপিট এগেন, কি হবে? ওভার পপুলেশন হবে, ওভার পপুলেশন। এই যে ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা। তারপরে কি হয়েছে, আমাদের দেশে আর একটা সমস্যা আছে, কি সেটা? বেকারত্বের একটা সমস্যা রয়েছে। তো মাই স্টুডেন্টস একটু খেয়াল করো, এমপ্লয়কে আমরা দিব হচ্ছে এখানে কিসের সমস্যা আছে? আমাদের অনেক বেশি আনএমপ্লয়ের সমস্যা রয়েছে। তার মানে হচ্ছে আমাদের এখানে মানে অনেক বেকার, মানে অনেক মানুষ জবলেস, আর্নলেস। তাহলে এখানে হবে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এবং এখানে প্রিফিক্স সাফিক্স একসাথে ঘটবে, আন দিব এবং এমপ্লয় শেষে হবে হচ্ছে মেন্ট। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের সমস্যা, করাপশন দুর্নীতির সমস্যা, ফুড ড্যাশ, তার মানে খাদ্যের সমস্যা রয়েছে, মানুষ পর্যাপ্ত খাবার পায় না। তো এই যে মানুষ পর্যাপ্ত খাবার পায় না, অপর্যাপ্ত খাবার, ওটার নাম হচ্ছে ডিফিসিয়েন্সি, অর্থাৎ অভাব। ফুড মানে হচ্ছে খাবার, আমি আবার বলছি ফুড মানে হচ্ছে খাবার, খাবারের যে ক্রাইসিস, সংকট, এটার নাম হচ্ছে ফুড ডিফিসিয়েন্সি। ডিফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব, কেমন? ডিফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব। তাহলে এখানে হচ্ছে ফুড ডিফিসিয়েন্সি। ন্যাচারাল ক্লাইমেটিস, অর্থাৎ এখানে প্রাকৃতিক দুর্যোগ হয়। পাওয়ার ক্রাইসিস, আমাদের যে ইলেকট্রিসিটি সেটার ক্রাইসিস রয়েছে। কনসিডারিং অল দিস, এই সব কিছু বিবেচনা করে দ্য প্রেজেন্ট গভর্ন আছে, এটা হয়ে যাবে হচ্ছে গভর্নমেন্ট। কি হয়ে যাবে? গভর্নমেন্ট। বর্তমান সরকার হ্যাজ এইমড, তারা লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছে, এট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ, তারা ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে, টু ড্যাশ মোস্ট অফ দিস প্রবলেমস, এই প্রবলেমগুলোকে কি করার জন্য? ওভারকাম করার জন্য। তাহলে এখানে কাম আছে, আসলে হয়ে যাবে হচ্ছে ওভারকাম, এই প্রবলেমগুলোকে ওভারকাম করতে চাই। মোস্ট অফ দিস প্রবলেমস, এই সকল সমস্যাকে। দ্য অ্যাকচুয়াল এইম অফ, অর্থাৎ এই যে ডিজিটাল বাংলাদেশ বানাবে, এই ডিজিটাল বাংলাদেশের প্রকৃত গোলটা কি? তাহলে এখানে অ্যাকচুয়াল এম অফ ডিজিট আছে, হয়ে যাবে হচ্ছে ডিজিটাল। তাহলে প্রকৃত লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্টাবলিশ, প্রতিষ্ঠিত করতে চাই আমরা টেকনোলজি বেসড গভর্নমেন্ট, অর্থাৎ প্রযুক্তি ভিত্তিক বা প্রযুক্তি নির্ভর সরকার, হুইচ উইল এমফেসাইজ, যারা গুরুত্ব আরোপ করবে, এমফেসাইজ মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, দ্য ওভারঅল ডেভেলপ আছে, বুঝতে পারতেছো, ডেভেলপমেন্ট হয়ে যাবে এটা। ওকে, কি হয়ে যাবে বাবা বলো তো? এটা সাফিক্স যুক্ত হয়ে যাবে ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, একটা দেশের সার্বিক যে সামগ্রিক উন্নয়ন, অ্যান্ড দ্য নেশন, একটা জাতির। দ্য কান্ট্রি হ্যাজ ড্যাশ ফিক্সড ইটস টার্গেট, তাহলে ইতিমধ্যে আমাদের দেশ কি করেছে? বিভিন্ন টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাহলে এটা হবে হচ্ছে অলরেডি, ইতিমধ্যে ফিক্সড নির্ধারণ করেছে ইটস টার্গেট, লক্ষ্যমাত্রা, ফর দ্য অ্যাচিভ
অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফর দ্য অ্যাচিভমেন্ট। তো আমরা এভাবে করে প্রতিদিন একটি একটি করে প্রিফিক্স সাফিক্স প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এবং আমরা দেখছি যে আমাদের যদি প্রচুর ভোকাবুলারি স্টক থাকে, ওয়ার্ড যদি জানা থাকে, এবং প্র্যাকটিস করতে করতেই এই প্যাসেজ পড়ার সাথে সাথে আমার মন বলে দেবে যে এখানে মিনিংফুল অর্থপূর্ণ কোন অংশটুকু যুক্ত করলে আমার এটা পারফেক্টলি অর্থপূর্ণভাবে প্রিফিক্স এবং সাফিক্স হিসেবে কাজ করবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।